অর্থনীতির চালিকা শক্তি হলেও নানামুখী চ্যালেঞ্জে বিদ্যুৎ ও জ্বালানি খাত। প্রাথমিক জ্বালানির অভাব, বাড়তি ব্যয়, ভর্তুকি, আমদানি নির্ভরতায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে খাতটি। এর উপর অনিয়ম, দুর্নীতি, লুটপাটের অভিযোগ তো আছেই। রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় আগামী সরকারের জন্য টেকসই পথনকশা শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, অনিয়ম, দুর্নীতি সহ নানা কারণে জ্বালানি খাতে চলছে ভয়াবহ আর্থিক সংকট। যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় না, বিদ্যুৎ উৎপাদন দেখায় যেখানে টাকা উৎপাদন হয় আর সেই টাকা পাচার হয়। সামনে বড় মহা বিপদ আছে আমি মনে করি। যেই সরকারি আসুক না কেন তাদেরকে কঠিন সময় পার করতে হবে। প্রাইমারি এনার্জিতে কোনো বিনিয়োগ হয় না, এটা কোনো সময়ই হয় না। আমি যদি প্রাইমারি এনার্জি না পাই, সেকেন্ডারি এনার্জি পাবো কোত্থেকে? আলোচনায় জামায়াত প্রতিনিধি বলেন, এ খাতের ব্যবস্থাপনায় প্রয়োজন রাজনৈতিক ঐক্য। লুটপাটে কেউ পিছনে নাই, সবাই কম বেশি আমরা করে যাচ্ছে। দুর্নীতি একটা বড় সমস্যা আমাদের জন্য। দুর্নীতি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার জন্য কমিটমেন্টের প্রয়োজন, রাজনৈতিক দলের কমিটমেন্টের প্রয়োজন, সরকারে যা আছেন তাদের দরকার, অন্যদের সবার দরকার আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জ্বালানি খাতে লুটপাটের কারণে আগামী সরকারকেও পড়তে হবে কঠিন চ্যালেঞ্জে। যে সরকারই আসুক ইলেকশন করে, আপনারা মনে করেন না সেই সরকারের জন্য বিজনেস অ্যাজ ইউজুয়াল হবে। কেননা আপনি যেদিকে যাবেন সেদিকে ফিনান্সিয়াল ক্রাইসিস। তো সেই জন্যই আমরা ন্যাশনাল গভর্নমেন্টের কথা বলেছিলাম। সাবেক এই বিদ্যুৎ প্রতিমন্ত্রীর অভিযোগ, গত 17 বছরে জ্বালানি অনুসন্ধানে কাজে লাগানো হয়নি বাপেক্সকে, বরং নিজেরা লাভবান হতে জ্বালানি আমদানিতে জোর দিয়েছিল আওয়ামী লীগ সরকার। জেনারেশন প্রাইভেটকে দিয়ে দেওয়া হয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। তখন আমি আমার যে